আসসালামু আলাইকুম। কিছু পারি না ইংরেজি কোর্সে আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ শুভ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ইংলিশ গ্রামারের একদম প্রথম যে অংশটা বা যেটা দিয়ে আমাদের ইংরেজি গ্রামার শুরু হয়েছে, যে বিষয়টা আমরা অনেক ছোটবেলা থেকেই পড়ে আসছি, সেই বিষয়টি সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ কত প্রকার। আমরা আজকে পার্টস অফ স্পিচ কি এবং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমত প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি পার্ট অফ স্পিচ। তাহলে একটা জিনিস দেখি, এই যে পার্ট অফ স্পিচ এর এই যে পার্ট, সেই পার্ট কথাটির অর্থ হচ্ছে কি অংশ। অফ মানে কি এর, অংশ এর। আর স্পিচ শব্দের অর্থ কি বাক্য বা উক্তি। তাহলে এই যে পার্টস অফ স্পিচ এই কথাটির মধ্যেই কিন্তু এর যে বিশেষত্বটি বা পার্টস অফ স্পিচ কি, এটা এর যে নাম সেই নামের মধ্যেই লুকায়িত রয়েছে। কি লুকায়িত রয়েছে? পার্টস অফ স্পিচ হচ্ছে কোনো বাক্য বা উক্তির কি একটি অংশ। পার্টস অফ স্পিচ হলো কি তাহলে কোনো বাক্য বা উক্তি, যে আমরা কথা বলার জন্য বা মনের ভাব প্রকাশ করার জন্য যে প্রতিটি বাক্য বা উক্তি করে থাকি, সেই উক্তিটিতে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো রয়েছে, সেই ক্ষুদ্র অংশগুলোই হচ্ছে একটি পার্টস অফ স্পিচ। আমরা যেমন একটা মানব জীবনে যেমন অনেকগুলো অংশের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়, যেমন চোখ, যেমন কি আমাদের যে চোখ, নাক, হাত, পা, মুখ, এই সব কিছু মিলে আমাদের এটা কি হয়েছে, পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়েছে। ঠিক তেমনি ভাবে অনেকগুলা পার্টস অফ স্পিচের মাধ্যমে একটি সম্পূর্ণ বাক্য বা সেন্টেন্স তৈরি হয়। তাহলে কি আমরা সহজ ভাষায় কি বলতে পারি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে কি বলা হয়, পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ হতে হলে তাকে অবশ্যই কি হতে হবে, অর্থবোধক হতে হবে। অর্থবোধক কি হতে হবে, অবশ্যই কি হতে হবে, অর্থবোধক হতে হবে। তাহলে পার্টস অফ স্পিচ কি, বাক্যে ব্যবহৃত যে প্রত্যেকটি অর্থবোধক সব অংশ রয়েছে বা শব্দ রয়েছে সেগুলো হলো কি পার্টস অফ স্পিচ। যেমন এখানে কি রয়েছে, মৌরি ওয়েন্ট টু ইউনিভার্সিটি, একটা লাইন, একটা সেন্টেন্স আমরা এখানে লিখেছি যে কি মৌরি ওয়েন্ট টু ইউনিভার্সিটি। এই যে সেন্টেন্সে যে মৌরি রয়েছে, ওয়েন্ট টু ইউনিভার্সিটি, এই যে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে বা ওয়ার্ড রয়েছে, এই প্রতিটি ওয়ার্ডই হলো এক একটি পার্টস অফ স্পিচ। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মাধ্যমে রয়েছে বা এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস অফ স্পিচের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ স্পিচ বা পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স তৈরি করা হয়, যার সাহায্যে আমরা আমাদের মনের ভাব কি করে থাকি, প্রকাশ করে থাকি। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে পার্টস অফ স্পিচ বা এই সেন্টেন্সের ক্ষুদ্র অংশগুলো মোট কত প্রকার। এই সেন্টেন্সের ক্ষুদ্র অংশ বা পার্টস অফ স্পিচ হলো সর্বমোট 8 প্রকার। একটি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই হচ্ছে আমাদের কি পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। আমরা যে 8 প্রকার দেখলাম সেই 8 প্রকার নিয়ে আমরা তো বিস্তারিত আলোচনা করব। আমরা যদি কেউ পার্টস অফ স্পিচ এর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই কয়টি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের ইংরেজি গ্রামারের যে 50% অংশ আমরা খুব ভালোভাবে শেষ করতে পারবো। এই যে নাউন, প্রোনাউন, ভার্ব এবং ভার্ব, অ্যাডজেক্টিভ রয়েছে, আমাদের এই টপিকগুলো থেকেই কিন্তু অ্যাডমিশনে ঘুরিয়ে পেঁচে প্রশ্নগুলো আছে যেগুলো আমরা ধরতে পারি না। কারণ এই ভার্ব যখন শেষ করব, এই ভার্বের মধ্যে রয়েছে আমার অনেক ধরনের প্রশ্ন, যেমন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ বা রাইট ফর্ম অফ ভার্ব। এই ভার্ব রিলেটেড সবগুলো টপিকসই কিন্তু ভার্বের মধ্যে অন্তর্ভুক্ত। সেজন্য আমি বললাম যে পার্টস অফ স্পিচের যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই কয়েকটি টপিকস হলো সব থেকে ইম্পর্টেন্ট এবং প্রতিটি ভর্তি পরীক্ষায় এই 5টি টপিক থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে নাউন কি। নাউন কি? নাউন হচ্ছে মানুষ, বস্তু বা জায়গা বা কোনো ধারণার নাম। তাহলে নাউন মূলত কি, কোনো বস্তু, মানুষ বা জায়গা বা ধারণার নাম। প্রোনাউন হচ্ছে কি, আমরা নাউনের পরিবর্তে ব্যবহৃত যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্রোনাউন। যেমন আমরা বাংলা অনেক বাক্যে যেমন ব্যবহার করি, যদি সাধারণ একটা পরিচিত বাক্য আমরা বলি কিভাবে যে রহিম অনেক ভালো ছেলে, রহিম
প্রতিদিন ভাত খাই, এরকম প্রতিদিন স্কুলে যাই, আমরা যদি প্রতিটি বাক্যে যদি এই নামটা ব্যবহার করি, নাউনটা ব্যবহার করি, তাহলে সেই ভাষার যে সৌন্দর্যটা রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা কি সেই নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনটা ব্যবহার করে থাকি। যেমন বাংলায় যেমন আমরা ব্যবহার করে থাকি যে রহিম অনেক ভালো ছেলে, তার বাবার নামে, তার মায়ের নামে, তার স্কুলের নাম, এরকম ভাবে আমরা কিন্তু বলে থাকি। তেমনি ভাবে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কি করবে, ডিসক্রাইব করে বা আমাদের কি করে থাকে, মডিফাই করে থাকে। তাহলে নাউন বা প্রোনাউনের কাজ কি? নাউন বা প্রোনাউনের কাজ হচ্ছে, সরি, অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন। নাউন কি করবে, সরি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করবে এবং মডিফাই করবে। ভার্ব মানে কি? ভার্ব হচ্ছে কোনো কাজ ঘটা। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে কি করবে, মডিফাই করবে বা ডিসক্রাইব করে থাকবে। এবং আরেকটা প্রকারভেদ হচ্ছে কি, প্রিপোজিশন। প্রিপোজিশন কি করবে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে বাক্য গঠন করবে। অবশ্যই প্রিপোজিশন কোথায় বসবে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। কনজাংশন কি, ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে। ইন্টারজেকশন হচ্ছে অনুভূতি প্রকাশ করে, যেমন আমরা বলি না হুররে, অ্যালাস, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে কি ইন্টারজেকশন বা আনন্দ 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 প্রকাশক, যে অনুভূতি প্রকাশক যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। আমরা যদি একটা সেন্টেন্সের মাধ্যমে সব প্রতিটি পার্টস অফ স্পিচ ভেঙে ভেঙে দেখতে চাই, তাহলে এই সেন্টেন্সটি আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো যে কি, গ্রেট, জ্যামি অ্যান্ড হার ফ্রেন্ড আর দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্লস ইন দ্য ক্লাস। জ্যামি এবং তার বন্ধু হলো এই ক্লাসের একমাত্র মেধাবী মেয়ে, তাই তো? এই যেখানে দেখি আমরা, যে এখানে এই যে একটা জ্যামি একটা নাম, ফ্রেন্ড একটা নাম, গার্ল একটা নাম, ক্লাস একটা নাম, এই যে নামগুলা দেখলাম, এই প্রতিটি নাম আমরা কি দেখলাম, আগের স্লাইডে দেখলাম যে যে কোনো নাম হচ্ছে কি নাউন। তাহলে এই যে আমরা যে চারটা নাম পেলাম, সেই প্রতিটি নাম হচ্ছে একটি নাউন। এবং প্রথম ওয়ার্ডটা কি, গ্রেট। গ্রেট হচ্ছে একটা আমাদের আনন্দ প্রকাশক বা অনুভূতি প্রকাশক একটা শব্দ, সেই জন্য গ্রেট হচ্ছে একটা ইন্টারজেকশন। অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, কেননা এই যেখানে জ্যামি এবং তার বান্ধবীরা রয়েছে তাকে যুক্ত করেছে কি অ্যান্ড, সেই অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন। এই যে জ্যামির পরিবর্তে এখানে চাইলে আমরা কি জ্যামিস ফ্রেন্ড না লিখে এখানে লিখলাম কি হার ফ্রেন্ড, এই জন্য এই ওয়ার্ডটার পরিবর্তে কিন্তু আমরা লিখেছি কি এখানে হার, সেই জন্য এখানে হার হচ্ছে একটি প্রোনাউন। এখানে আর কি একটি ভার্ব, অনলি একটা অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট একটা অ্যাডজেক্টিভ এবং ইন হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের বা ভাইদের এই প্রশ্নটা করে মানে করতে পারো মজা করে, যে এমন একটা সেন্টেন্স বলো যে সেন্টেন্সে 8টা পার্টস অফ স্পিচই রয়েছে। তাহলে আমরা অনায়াসে কিন্তু এই সুন্দর একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা পুরো পার্টস অফ স্পিচের যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেটা আমরা কি করতে পারি, শেষ করতে পারি। তো এই যে পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন থেকে আসলে কোনো প্রশ্ন হবে না, কিন্তু আমরা যেহেতু একদম শুরু থেকে শুরু করতে চাই, যাতে আমাদের সবার স্বপ্নটাকে পূরণ করতে চাই, যাতে অ্যাডমিশন যে যে ভর্তি যোগ্যতা রয়েছে একদম শুরু থেকে আমরা শুরু করব, যাতে কোনো আমাদের মধ্যে গ্যাপ না থেকে থাকে, কোনো শূন্যতা আমাদের মধ্যে না থেকে থাকে, সেজন্য আমরা একদম শুরু থেকে শুরু করতে চাই, যাতে প্রতিটি বিষয় আমরা খুব সুন্দরভাবে অনুধাবন করতে পারি। আজকে যে আমাদের পার্টস অফ স্পিচের ক্লাসটি এ পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আমরা নাউন সম্পর্কে বিস্তারিত জানবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।